হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ধারা 30 এবং ধারা 31 এই ধারাগুলো নিয়ে। তো তার আগে কিছুটা রিভিশন দিয়ে নিই যে সাক্ষ্য আইনের ধারা 17 থেকে ধারা 31 এই ধারার বিধানকে বলা হয় স্বীকৃতি বা অ্যাডমিশন, এবং সাক্ষ্য আইন ধারা 24 থেকে ধারা 30 এই পর্যন্ত এই ধারার বিধানকে বলা হয় কনফেশন বা দোষ স্বীকারোক্তি। এই অ্যাডমিশন এবং কনফেশন নিয়ে অলরেডি আমি অনেকগুলো ক্লাস রেকর্ড আপলোড করেছি। যারা যারা মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন। তো চলুন আজকের মূল ধারার মূল আলোচনায় এগোনো যাক। প্রথমেই ধারা 30, এখানে বলা আছে একজন অপরাধীর দোষ স্বীকারোক্তি অন্য অপরাধীর বিরুদ্ধে ব্যবহার। অর্থাৎ আমরা সাধারণত যেটা জানি যে সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো যে একজন অভিযুক্ত ব্যক্তি সে যখন দোষ স্বীকার করে